রুটি পরোটা খেতে সকালবেলা সবাই পছন্দ করে, কিন্তু সুস্থ এবং হেলদি লাইফের জন্য কিন্তু এই ধরনের স্বাস্থ্যকর ঘাসপাশি চাবাইতে হয় আর কি, মানে চাবানোই ভালো সকালবেলা। তো যাই হোক, মাঝে মধ্যে হয়েছে আমাদের যখন মনে পড়ে আর কি একটু ঘাস টাস এগুলো চাবাইলে ভালো হবে, তখন আমরা এগুলো নিয়ে বসে পড়ি আর সারা বছর রুটি পরোটা খেতে থাকি। যাই হোক, আজকে সারাদিন সব কিছু হচ্ছে খুব হেলদি হেলদি রান্না হবে, সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবছি। তো সকালে নাস্তার পরেই হচ্ছে তরকারি, মানে হচ্ছে রান্নার জন্য তরকারি যেগুলো দরকার আর কি, সেগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলাম। যেমন হচ্ছে আজকে কি কি রান্না করব সেগুলো আর কি, যেমন লাউ, ঝিঙা, এগুলো কিন্তু আমার খুবই পছন্দের সবজি। আমি সব ধরনের সবজি খেতে পারি না, কিন্তু বেশ কয়েকটা সবজি আছে আমার বেশ ভালো লাগে। ভাই ঝালমুড়ি আর ফুচকা এগুলো পাইলে তো কোনো কথাই নাই, কিন্তু হয়েছে এখন সবাই একটু ব্যয় ব্যয় করে আর কি, যাতে হচ্ছে খাবারের প্রতি একটু সচেতন হই। শাক সবজি খাওয়া শিখতেছি আস্তে আস্তে। আর এখন সত্যি কথা বলতে শাক ভাজি আমার একদমই কোনো দিনও পছন্দ ছিল না, এখন তো শাক ভাজি খাইতে আমার বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু হচ্ছে যেহেতু লাউয়ের খোসাগুলো একদমই হচ্ছে, মানে লাউটা একদম কচি ছিল, সেজন্য লাউয়ের খোসা আর শাক দিয়ে একটা ভাজি করে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমার ওই যে ঝিঙা তরকারি, ওইটা হচ্ছে সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি, আর লাস্টে হচ্ছে মাছটা ভেজে দিয়ে দিব। এদিকে শাকটাও কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এইখানে হচ্ছে লাউ রান্না করব, তো লাউগুলো হচ্ছে একদম ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল, আর কচি লাউ কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। লাউ কার কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আপুরা বলে যায়, বা আমার কাছে কিন্তু লাউ সবচেয়ে বেশি ভালো লাগে ডাল দিয়ে আর হচ্ছে মাছের মাথা দিয়ে, দুইটা দিয়ে কিন্তু অনেক বেশি মজা হয়, তবে ডাল দিয়ে আমার বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু মাছের মাথা, তারপরে কি কি ছিল এগুলো সব কিছু হচ্ছে সব ধরনের মশলা দিয়ে খুব ভালো মতো হাতে মাখিয়ে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু লাউটা দিয়ে দিয়েছি, আর দেখুন লাউটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেক বেশি কচি আর সবুজ সবুজ। তো এখানে হচ্ছে মাথা দিয়ে লাউটা রান্না করছিলাম, আর অন্যদিকে কিন্তু মাছ ভেজে ওই যে ঝিঙা তরকারি সেটাতে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাগুলোই কি বলে সরিষার তেলে করেছি, তবে সত্যি কথা বলতে এটা বোতলের সরিষার তেল, অবশ্যই ভেজাল তো 200% আছেই, কারণ হচ্ছে এটা বাজার থেকে কেনা বোতলের তেল আর কি। তো যাই হোক, এখানে কিন্তু খেতে বসে পড়েছি। এইভাবে আসলে সবসময় যদি কন্টিনিউ করা যায়, ভালো ভালো শাক সবজি আর ভাতের পরিমাণ কম, তাহলে কিন্তু ভালো হয়, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু আসলে এমনভাবে কন্টিনিউ করতে পারি না। তো আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।